আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাই মোবারকবাদ এবং সকলের সুস্থতা কামনা করি। আপনি কাকে ভোট দিবেন? আপনি যদি সত্যিকারে মানুষ হয়ে থাকেন, বিবেকমান হয়ে থাকেন, ইনসাফওয়ালা হয়ে থাকেন, সত্যিকারে মানুষের কাছে ন্যায় বিচার, জুলুমের প্রতিশোধ নেওয়ার সত্যিকারে মন মানসিকতা হয়ে থাকে, তাহলে আপনি কখনো জালিম, অন্যায়, অবিচার, দুর্নীতিবাজ এবং টেন্ডারবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এমন কোনো দল, এমন কোনো মতাদর্শ এবং আল্লাহর হুকুম, রসুলের আদর্শকে নিয়ে কটূক্তি করে এ ধরনের কোনো দল, মত এবং কোনো কার্যক্রম, কোনো সংগঠনের সাথে আপনি সম্পর্ক থাকতে পারেন না। যদি আপনি সম্পর্ক বা সম্পৃক্ত থাকেন, তাহলে আপনি একজন জালিম, আপনি একজন সন্ত্রাস, আপনি একজন অপকর্মশীল ব্যক্তিদের মধ্যে একজন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করলো, সমর্থন করলো এবং খারাপ কাজকে করার জন্য উৎসাহিত করলো, খারাপ কাজে যারা করে তাদের সঙ্গে থাকলো, সে একই অপরাধী। আপনি যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকেন, তাহলে অবশ্যই দিন, ধর্ম এবং ইসলামকে যারা অক্ষত অবস্থায় এবং জনসম্মুখে জনগণকে সত্যিকারে আল্লাহ এবং রসুলের আদর্শে আদর্শবান করতে চায়, এই সমস্ত সচ্চরিত্রবান আদর্শ নেককার উলামায়ে কেরামদের সংস্পর্শে আপনাকে থাকতে হবে এবং তাদেরকে ভোট দিতে হবে। তাহলে আজ মুমিন মুসলমান পুরাটা পৃথিবীর মধ্যে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে না। ধর্মীয় কাজের মধ্যে কেউ বাধা দিতে পারবে না। যারা নির্বাচন আসলে পাঞ্জাবি টুপি ব্যবহার করে আর নির্বাচন চলে গেলে পাঞ্জাবি টুপির বিরুদ্ধাচরণ করে, ধর্মের বিরুদ্ধাচরণ করে, ধর্মকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করে, একজন দলীয় লোক বলতেছে যে নবীকে জেলে দিয়ে আসুন, আরেকজন বলতেছে আমাদের কারণে সূর্য উঠে, আমাদের কারণে সূর্য ডুবে, আরেকজন বলতেছে আমার কথাই আইন, আমার কথাই আল্লাহর হুকুম, আরেকজন বলতেছে আমাদের দলের নেতাকর্মীরা আল্লাহ তাআলার দেওয়া ফেরেশতা, আর আরেকজন বলতেছে আলিম ওলামারা ভোট দেওয়ার কোনো অধিকার রাখে না, বরং ইমাম সাহেবরা চুপ হয়ে শুধু নামাজের কথা বলবে, আমরা নির্বাচন করব, আমরা রাজনীতি করব। নাউযুবিল্লাহ। যারা সত্যিকারে দিন, ধর্মের ফরজ, ওয়াজিব, সুন্নত সম্পর্কে গুরুত্ব আরোপ রাখে না, নিজের ঠোঁটের নিচেই সুন্নত পদ্ধতি অনুযায়ী দাড়ি নাই, তারা কিসের মদিনার ইসলাম কায়েম করবে? তাদের নিজের মধ্যেই ফরজ, ওয়াজিব, সুন্নতের ঘাটতি রয়েছে। নিজেরাই নিজেদের অঞ্চলে বিভিন্ন অবৈধ নোংরা কাজের সাথে, অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এই সমস্ত ব্যক্তিদেরকে ভয়ে আপনি ভোট দিয়ে দিবেন, এটা আপনার কখনো জাহান্নাম থেকে মুক্তির কোনো ফয়সালা হবে না। আপনাকে অবশ্যই এই ধরনের শক্তি, সামর্থ্য অর্জন করতে হবে যে আমি ন্যায়ের পক্ষে নির্বাচিত যেই ব্যক্তি হতে চায় তাকে আমি নির্বাচিত করব, তাকে ভোট দিব। ভোট পচুক, কিন্তু আমার যে সাক্ষী, আমার যে নির্বাচনী কার্যক্রমের ক্ষেত্রে আমি যাকে ভোট দিব, সেটা যাতে কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতাগণ এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটার বিনিময়ে আমাকে নেক আমল লিপিবদ্ধ করে দেয়। আমার ভোট এবং আমার সমর্থন যাতে জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন, ধর্ম এবং ইসলামী হুকুমতকে পুরাটা বিশ্বে পরিচালিত করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।